ইরানের প্রস্তাবিত ১৪ দফা পরিকল্পনা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ওয়াশিংটন। আর এই নীরবতা ঘিরেই বাড়ছে তীব্র সন্দেহ, পর্দার আড়ালে কি তবে নতুন কোনো কৌশল তৈরি করছে ইসরায়েল আমেরিকা? বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জোরালো সামরিক তৎপরতা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সম্প্রতি হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জাহাজে মিসাইল হামলা চালায় ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। আর এর পরপরই কড়া প্রতিক্রিয়া দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, মার্কিন স্বার্থে আঘাত এলে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হতে পারে। এই পাল্টাপাল্টি অবস্থানে আবারও অস্থির হয়ে উঠেছে পুরো অঞ্চল। হরমুজ প্রণালী ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে এই সফরে আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান আন্তর্জাতিক সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে বেইজিংয়ের সম্ভাব্য ভূমিকা এই সফরের মূল আলোচ্য বিষয়। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা স্থবির হয়ে পড়ায় চীনের মধ্যস্থতাকারী ভূমিকা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, চীন দীর্ঘদিন ধরে নিরপেক্ষ অবস্থান বজায় রেখে সব পক্ষের সঙ্গে সুসম্পর্ক ধরে রেখেছে। ফলে বৈশ্বিক রাজনীতিতে একটি নির্ভরযোগ্য কূটনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে বেইজিং। এমন বাস্তবতায় ইরানের মতো কৌশলগত মিত্রকে কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না চীন। ফলে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, ওয়াশিংটনের নীরবতা এবং চীনমুখী তেহরানের জোরালো কূটনীতি ইরান যুদ্ধে নতুন মোড়ের সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।